তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো সবার আগে জানাই সুপ্রভাত। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরা চটজলদি হঠাৎ একটা প্ল্যান ঠিক করে সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের দর্শনে। হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠ। তো আজকে আমি আর দুষ্টু এই যে অনেক দিন পরে তো আমরা দুজন আজকে হঠাৎ ঠিক হলো যে কোথায় যাব কীরকম ভিডিও করব। তো বললামই যে আমাদের পক্সের জন্য আমরা অনেকদিন কোথাও বেরোতে পারছিলাম না। তো আজকে হঠাৎ ঠিক হলো, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আছি ব্যান্ডেলে। আমরা যাব কোন ট্রেন জানো? আমরা যাব গণদেবতাতে। সব মানে এত তাড়াতাড়ি ঠিক হয়েছে যে ট্রেন সব ভুলে গেছি। তো যাই হোক, আজকের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি, কেমনভাবে মায়ের দর্শন করছি। আর আমরা কিন্তু আজকে থাকবো না, আমরা একদিনই যাব, একদিনে ফিরে আসবো রাত্রেবেলা। তো কেমনভাবে আজকের দিনটা আমরা এনজয় করছি, কাটাচ্ছি, কিভাবে দর্শন করছি সব তোমাদের দেখাবো একদিনের ট্যুর হিসেবে। তো চলো, যাত্রা আজকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। এখানে চলছে দুষ্টুর কোল্ড ড্রিঙ্কস কেনা আর চায়ের শুরুয়াত। সকালের শুরুটা এখানেই চা। আমার চায়ের কোনো তেমন নেশা নেই, তাই আমি চা খাচ্ছি না। বলছে চাটা দেখতে ভালো আছে, কিন্তু খেতে কেমন আছে সেটা হচ্ছে কথা। খেতেও ভালো আছে। তো চলো, আমাদের ট্রেনের এখনো খবর হয়নি, দেখা যাক। সকালের ঠান্ডা আমেজে আমাদের ট্রেন ছুটে চলেছে রামপুরহাটের দিকে। আর ট্রেনের ভেতরে একরাশ ভিড়। আর তারই মাঝে আমরা একটু দাঁড়ানোর জায়গা করে নিলাম, কারণ আমাদের কাছে এর দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ বলেই ছিলাম আমরা রিজার্ভেশন করিনি, চটজলদি প্ল্যান করে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 10:48। 9:55-তে আমাদের রামপুরহাট ট্রেনটা ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। তো চলো, আমরা তো অলরেডি 1 ঘন্টা লেট আছি, কারণ আমরা যেহেতু আজকে বাড়ি ফিরবো, সেই জন্য আমাদের আবার 5:30টার মধ্যে এখান থেকে ট্রেন ধরতে হবে। তো 3টে ট্রেন দেখে রেখেছি, কোনটা পাবো জানি না। এখন বেশি কথা না বাড়িয়ে বেরোই, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আগে দেখি কি অটো বা কি ট্রলি কিসবের ব্যবস্থা আছে, যেটাতে করে আমরা মন্দির যেতে পারি। তো চলো, তোমাদেরকেও দেখাই। তো আমরা বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের ঠিক বাইরে। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েই ঠিক ডান দিক ধরে সোজা চলে গেলে অটো স্ট্যান্ড। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। দেখা যাক এবার অটোর ভাড়া কত। শুনেছিলাম 50 টাকা করে, এবার দেখা যাক কত টাকা করে ভাড়া হয়। মাথাপিছু 40 টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশন থেকে যে আমরা অটো, এটা অটোর একটু বড় ব্যাপারটা, অটো ভ্যানটা যেটা হয় বড়টা, সেটা করে এলাম আমরা। 40 টাকা করে মাথা পিছু ভাড়া নিল। আর অটো হলে রিজার্ভ অটো হলো 250 টাকা।
ঠিক আছে, না হলে এমনি 50 টাকা করে ভাড়া এখন। আবার কৌশিকী অমাবস্যা বা তিথি অনুযায়ী কিন্তু আবার ভাড়াটা 10 টাকা করে বেড়ে যায়। তো চলো এবার একটু ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি পুজোর দিকে যাবো। তো আমরা ট্রেনে খাবার দাবার খাচ্ছিলাম অল্প স্বল্প টিফিন, তো বাদ বাকি টিফিনটা আমরা এখানেই খেয়ে চা ফা খেয়ে একবারে বেরোবো। ব্রেকফাস্ট শেষ, এবারে আমাদের চায়ের পর্ব চলছে। চা সব জায়গায় থাকতেই হবে। হ্যাঁ, চাটা বেশ ভালো। তো আমরা এই জায়গা থেকে এখন ব্রেকফাস্ট করলাম। তো এখানে কিন্তু তোমরা চাইলে ডিম টোস্ট বা মানে সকালের টিফিন তোমরা এখানেই করে নিতে পারো। ঠিক আছে, এটা একদম মন্দিরের ঠিক কাছেই, মন্দিরের থেকে 3-4 মিনিটের একটু এপাশে। পথের ধারে রাশি রাশি দোকানপাট দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আমরা এখন কোথায়। হ্যাঁ, আমরা এখন তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায়। এখানে খাবার দোকান থেকে শুরু করে ফুল ফল এমনকি সমস্ত পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যায়। যে দুষ্টু আসছে পুজোর জন্য। তো আমরা চলছি চলো, আমাদের পান্ডা আমাদের সাথে। দুষ্টু দাঁড়িয়েছে লাইনে আর আমি করছি ভিডিও। চলছে মালা বিক্রির কাজ। তো আমরা যেই টাইমে এসেছি মনে হচ্ছে এটা এখন ভোগের টাইম, বন্ধই পাবো। আমরা দাঁড়িয়ে আছি এখন, অপেক্ষা করছি। এই যে পুকুরের ওপারে আছে তারাপীঠ তারাতীর্থ বিদ্যা মন্দির। আর এই তারাপীঠের কিন্তু আশেপাশে প্রচুর প্রচুর হোটেল আছে সব রকম বাজেটের, 400 থেকে শুরু, 400, 500 সব রকম, ঘন্টা ওয়াইজ। আবার এমনি আবার কিছু কিছু বাড়িতে মানে রুমও ভাড়া দেওয়া হয়। তো আলটিমেটলি আমরা এখন দাঁড়িয়ে গেছি। পুজো এখন স্টপ ভোগের জন্য, আবার 1:30টার সময় হয়তো গেট খুলবে। যারা পৌঁছে গেছে তাদেরই হয়তো পুজো হচ্ছে। তোমাদের দেখাচ্ছি, এ দেখো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, 10 মিনিট আগে আসলে হয়ে যাবে। তো এই চলছে এখন। তো চলো পুজোর ওখানে যতক্ষণ পৌঁছই ততক্ষণ, তারপরে আমরা একটুখানি আবার দেখাবো তোমাদের।
এই যে এই জায়গাটা আছে, এখান দিয়ে ওপরে গিয়ে হচ্ছে মায়ের ভোগ তৈরি হচ্ছে এই জায়গাটায়। ওই যে দেখা যাচ্ছে পুকুর পাড়ে, ওদিকটা এমনি পাবলিকদের যেতে দেয় না, তা আমি এইখান পর্যন্ত এলাম তাই দেখিয়ে দিচ্ছি। এ দেখো ভোগ আসছে, এক এক করে ভোগ আসছে, কিন্তু দেখতে পাচ্ছ ভোগ আসছে। তো হাতে অনেক সময়, কিছু করার নেই, তাই আমি এদিক সেদিক ঘুরছি আর তোমাদের দেখিয়ে দিলাম যে ভোগটা কোথায় তৈরি হচ্ছে, কোন জায়গা দিয়ে আসছে আর কি, কেমনভাবে ভোগ যাচ্ছে। কারণ আমি রান্নাঘর পর্যন্ত পৌঁছতে পারছি না, কারণ এখানে যেতে দেয় না। তো দেখি আর কি কি দেখানো যায় তোমাদের। তো 1:30 বেজে গেছে আর মন্দিরও খুলে গেছে। এই যে দেখো ভোগ চলছে এখানে, প্রসাদ বিতরণ। ভোগ হয়তো আমরা খাবো না, ওই যে মায়ের মন্দির। তো এখানে চলছে ভোগ প্রসাদ খাওয়ানোর পালা। এই যে ভোগ বিতরণ চলছে এখানে, আমি ওপর থেকে ভিডিওটা করছি। দেখছো কত ভক্তবৃন্দ, একদম লাইন বে লাইন, পর পর একজন উঠছে, এই যে সব দাঁড়িয়ে আছে, এর পরেই বসবে এরা। কিন্তু আমাদের তো প্রচুর বেলা হয়ে গেল, নাহলে আমরা সব কিছু কভার করতে পারবো না। মনে হয় আমাদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে না, খাওয়া হবে না আর কি, খাওয়ানো নয়, খাওয়া হবে না। তো পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি মায়ের দর্শনে। তো আমরা একদম গেটের মুখোমুখি চলে এসেছি, এখান থেকে আর ভিডিও করা যাবে না, এখানে গেটটা পড়ে আছে। আর এদিকে প্রচুর। তো চলো আবার পুজো দিয়ে আমি বাইরে গিয়ে কথা বলবো। তো আমরা বেরিয়ে গেলাম হুড়মুড় করে পুজো দিয়ে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ভালোভাবেই পুজো দিয়েছি আমরা মোটামুটি, ঠাকুরকে স্পর্শ করে। আসুন, আমাকে 10 টাকা দিও, 10 রুপিয়া দিয়ে, আর 10 রুপিয়া। এটা হচ্ছে বাবা বামদেবের মন্দির, তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকাতেই এটা হনুমানজির মন্দির। ব্যাপারটা হচ্ছে পান্ডারা এত তাড়াহুড়ো করে হুড়মুড় করে যা করে দিল, ওই আলটিমেটলি আর কি পুজোটা খারাপ হয়নি আর কি, মানে আমরা ছুঁতে পেরেছি, স্পর্শ করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। যাই হোক, তা বামদেবের আসনটা তোমাদের, এই মানে মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, নিয়ে আমরা যেখান থেকে প্রসাদের ডালা নিয়েছিলাম আর পান্ডা যেখান থেকে আমাদের দেওয়া হয়েছিল সেখানে গিয়ে প্রসাদটা আমরা সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা যাব হচ্ছে মহাশ্মশানের দিকে, তারপরে কম বেশি কিছু হালকা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখি আমরা শ্মশানে যাই। আর দুষ্টু কোথায় গেল, পায়ের শান্তে মনে হয় গেছে, চলো দেখছি। তো যেটা বলছিলাম আর কি, দুষ্টু ভোগ এই মানে পায়েস আনতে গেছিলো প্রসাদ, তো সাকসেসফুলি পেয়ে গেছে জিনিসটা। তো এখন আমাদের খাওয়া হচ্ছে, এটা খেয়ে আমরা ওই প্রসাদটা কালেক্ট করব, নিয়ে বেরিয়ে যাবো। এই আমার প্রসাদ পড়ে যাচ্ছে, আমি ওটা খেয়ে নিই। তো আমাদের ভাগ্যটা সত্যি এত ভালো যে
মায়ের ভোগ আমরা একদম মানে অন্ন ভোগ পাওয়া খুব মুশকিল, আমরা একদম মায়ের অন্নভোগটা পেয়ে গেলাম। এখানটায় একটা জায়গায় নিয়ে যাচ্ছিলো বা বিতরণ করছিল ঠিক আমি জানি না, কিন্তু আমরা দেখলাম, তো আমরা একটু চাইতে আমাদের দেওয়া হলো। আরে আমি মন থেকে চাইছি যে মায়ের ভোগ খেতে হবে আমাকে, তাই জন্য দিয়েছে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা পয়েস নিয়েই চলে যাচ্ছিলাম আর কি, কিন্তু আমাদের কপালে ভোগটা ছিল। আমি উল্টো হাতে এখন ক্যামেরাটা ধরে আছি বলে ঠিক আইডিয়া করতে পারছি না ক্যামেরার দিক, এই জন্য আমার এটা নিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। যাই হোক, ভোগটা পেয়ে গেছি, এটাই ভাগ্য ভালো। তো চলো, প্রত্যেকবারই বলছি এটা খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু এবারে সত্যি এটা খেয়ে আমরা এবার প্রসাদটা কালেক্ট করতে হবে আগে। তো চলো এটা খেয়ে নিই। এই যে আমরা এইখান থেকে পুজোর সামগ্রী নিয়েছিলাম আর কি, এখান থেকেই মানে পান্ডা আমাদের দেওয়া হয়েছিল। তো পুরো ব্যাপারটা আমরা এইখান থেকে করেছিলাম, তোমরা চাইলেও এখানে আসতে পারো, কারণ পুজো আমাদের খারাপ হয়নি, বেশ ভালোই পুজো দেওয়া করিয়েছে, সময় নিয়ে মন্ত্র উচ্চারণ করেছে, একদম স্পষ্ট মন্ত্র শুনতে পাওয়া গেছে। তো তোমরা চাইলে অবশ্যই এখানে মানে এখানে যোগাযোগ করতে পারো, আমরা নাম্বারটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এবার আমরা যাচ্ছি শ্মশানের দিকে, গুটি গুটি পায়ে শ্মশানের দিকে। আমাদের একটা ট্রেন ধরা হলো না, যেটা আমরা 3:05 ভেবেছিলাম, কারণ পুজো মিটতে মিটতেই মোটামুটি 3:05 বেজে গেছে। মানে পুজো মিটতে মিটতে ঠিক নয়, মানে ওই সব কিছু নিয়ে আর কি, প্রসাদ সংগ্রহ করে 3:05 আমাদের বেজে গেছে। তা এখন প্রায় 3:25। আমরা যাচ্ছি এবার শ্মশানের দিকে, শ্মশানটাকে পুরো কমপ্লিট করব, তারপরে একটু হালকা খাওয়া দাওয়া। তো এবার আমরা প্রবেশ করছি শ্মশানের দিকে। এখান থেকে শ্মশানের মানে মেন রাস্তাটা শুরু আর কি। তার মাঝখানে আমরা একটুখানি মায়ের ছবি দুটো কিনে নিলাম, এটা দেখানো হলো না। দুষ্টু একটা বাড়ির জন্য ছোট ছবি কিনলো, আর আমার তো মেন আরাধ্য মানে মূল আরাধ্য পুজোটাই আমার মা তারাকে নিয়ে, তা আমি সেটার একটা ছবিটা পাল্টানোর জন্য একটা ছবি কিনে নিলাম আর কি। শ্মশানটা তো পুরো পাল্টে গেছে গো। তো যাই হোক, শ্মশান তো পুরো পাল্টে গেছে। আমি যা দেখেছিলাম, জুতো নট অ্যালাউ বলে আমাকে ভাগিয়ে দিল, করে নিয়েছি। এই যে তারাপীঠ মহাশ্মশান, আমরা মহাশ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি, এটা এখন নতুন তৈরি হয়েছে তারাপীঠ মহাশ্মশান। তাও আমরা এই পাশটা একবার দেখে নিচ্ছি যদি কিছু থাকে। ব্যাস শুরু হয়ে গেল ওর, কুকুর দেখলেই হলো। চল তো, না এখানে আর কিছু নেই, এখানে ভৈরবদের আড্ডা। এই জায়গাটা মনে হচ্ছে পঞ্চমুন্ডি। এই যে এই জায়গাটা হচ্ছে বামদেবের পঞ্চমুন্ডির আসন। এটার ভেতরটা এখন বাঁধানো আছে, কিন্তু এখানে আমি এখন ঢুকতে পারছি না। যাই হোক, এই যে এইটা, তো এইটা হচ্ছে রাম ঠাকুর মানে বামদেবের যে পঞ্চমুন্ডির আসন, তার সামনেটা, এর পেছনটায় হচ্ছে বামদেবের পঞ্চমুন্ডির আসন। ওদিক দিয়ে এই যে বামাখ্যাপার সমাধি মন্দির, এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। ঠিক আছে, কি জানি, আমার এখন ভয়ই করে মন্দিরে ভিড় ক্যামেরা করতে, কখন বলবে ক্যামেরা করা যাবে না। এটা হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। আর এখানে এই যে কাকাগুলো দেখছে আমাকে অদ্ভুতভাবে।
আর এটা হচ্ছে মায়ের পাদপদ্ম, যেখানে দুষ্টু গেছে মায়ের পাদপদ্মর এখানে। তো অলমোস্ট আমাদের শ্মশান মন্দির সবই হয়ে গেল, এবার বেরিয়ে যাব। তো মন্দির চত্বরে যে জানোই তোমরা একটুখানি আস্তে কথা বলতে হয়, তাই অনেক আস্তেই কথা বলছিলাম। আশা করি শোনা গেছে পুরো ভিডিওটা। আর এই সমাধিটা তো আমি দেখিয়ে দিলাম, আর এখানে শ্মশানটা পুরোটাই পাল্টে গেছে, পুরোপুরি শ্মশানে ঢোকা যাচ্ছে না। আর এখানে পাদপদ্মটাও তোমাদের দেখালাম। তো চলো এবার আস্তে আস্তে বেরোই। সেই দাদার দোকান থেকে আমরা ছবিগুলো কিনেছিলাম। এই যে দোকানটা দেখালাম, এই দাদাটার দোকান থেকে আমরা ছবিগুলো কিনলাম। দেখা যাক দুষ্টু এখানে কি করছে। কি বক্তব্য আপনার? এখানে রামও এসে গেছে, রামলালা জন্মানোর পরেই তারাপীঠে চলে এসেছে। তো আমাদের পুজো পর্ব শেষ হয়ে গেছে, তখন একটু হালকা মানে খিদে একদমই নেই, কিন্তু অনেকক্ষণের জার্নি আছে বলে খাওয়াটা এবার শুরু করতে হবে। তো আমরা এমনি ধোসা খুঁজছিলাম, তো ধোসা ফোসা পেলাম না, তাই আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, একটাই বিরিয়ানি। তো হাফ হাফ খেয়ে নেবো, কারণ সেমনি আর খাবার সত্যি কোনো ইচ্ছে নেই। তো চলো খাওয়া শুরু করি। বিরিয়ানি খাওয়া আমি শুরু করে দিয়েছি। বিরিয়ানির টেস্টটা অ্যাকচুয়ালি মোটামুটি খুব ভালো নয়, কিন্তু অ্যাকচুয়ালি এখন 4টে বেজে গেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া পাচ্ছি না। বলছে এখন হোটেল বন্ধ। আমরা ধোসা ভেবেছিলাম খাবো, কিন্তু বলছে না এখন হোটেল বন্ধ, আর একটু এক ঘন্টা পরে, কিন্তু আমাদের তো ট্রেন আছে। তো চলো আমরা এটা ফিনিশ করে নিই, তারপরে কীভাবে কি ট্রেন ধরছি বা কীভাবে অটো ধরে স্টেশন পৌঁছাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো। চলো খেয়ে নিই আমি আগে। তো এই হচ্ছে আমাদের অটো। আমাদের ওই যে দুষ্টু ম্যাডাম বসে পড়েছে অটোতে উঠে, এখন জানি না কখন ভর্তি হবে, তারপরে অটো ছাড়বে। বাসও পাচ্ছি না, দেখা যাক। 5টায় আমাদের ট্রেন, এখন বেজে গেছে প্রায় 4:10। তো দেখা যাক, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো অনেক যুদ্ধের পরে শেষমেশ আমরা টাইমে পৌঁছে গেছি, এখন 4:45 বাজে। তো আমাদের 5:10-এর ট্রেন। তো আজকে আমরা টাইমের অভাবে আমাদের ভারত সেবাশ্রমটা দেখাতে পারিনি, কারণ আমরা প্রচুর টেনশানে পড়ে গেছিলাম যে আমরা অটো টোটো কিছুই পাচ্ছিলাম না। আমাদের 5টায় ট্রেন, এদিকে 4:30 বেজে গেছে। তো যাই হোক, যেভাবে হোক পৌঁছে তো গেছি আমরা টাইমের মধ্যেই। তো যতটুকু পারলাম, যতটুকু দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা ভালোভাবেই দেখেছো। আর যেগুলো দেখাতে পারিনি আমাদের ক্ষমা করে দিও। তো ঠিক আছে, তো এবারের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অবশ্যই পরের একটা পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ এই চ্যানেলে কিন্তু খুব মজা হয়, নতুন নতুন জায়গার এক্সপিরিয়েন্স হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।